আসসালামু আলাইকুম। সরকারি চাকরি আমরা যারা করি, আমরা যেই পদেই করি, সরকারি চাকরি ছোট বড় সেটা যেরকমই হোক, সরকারি চাকরি করলে কিন্তু মুখ খোলা খুব মুশকিল। আপনি যে স্বাধীনভাবে একটা কথা বলবেন সেটা কিন্তু অনেক সমস্যা। সরকার যেটাই থাক, ওই নিয়ম মেনে নীতি মেনে কথা বলতে হবে, মুখে লাগাম থাকেই সবসময়। আমি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সম্পর্কে কিছু বলতে চাই। সরকারি বেসরকারি যে কোনো ধরনেরই শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিকে অত্যন্ত ছোট আকারে করা দরকার এবং কমিটির ক্ষমতাকেও যথেষ্ট সম্ভব সীমিত করা দরকার। ওই যে আমি বললাম, কথা বলতে হলে মুখে লাগাম দিয়ে বলতে হবে। আমার দেখা এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে এখনও পর্যন্ত কোনো নির্বাচিত সরকার দেশে নেই, তার আগেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, প্রায় সব দলের নেতাকর্মীরাই শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন এবং কমিটি গঠনের জন্য চাপ দিচ্ছেন এবং তাদের নামগুলোকে নিতে হবে এরকম কথাও বলছেন। কেউ যদি চ্যালেঞ্জ দিতে চান আমার কাছে আসলে আমি এরকম তথ্য দিতে পারবো। এখন বিষয় হচ্ছে যে নির্বাচিত সরকার ছাড়া এই যে কমিটি গঠনের জন্য যে চাপ দিচ্ছে, বাংলাদেশে কিন্তু অত দয়া দানশীল ব্যক্তি আর নেই। এখন যারাই প্রতিষ্ঠানে আসে, আমি সবার কথা যদি নাও বলি, বেশিরভাগই খাওয়ার ধান্দা, বেশিরভাগই খাওয়ার ধান্দা। তাই আমি সরকারের প্রতি অনুরোধ করব, কমিটির হাতে বাড়তি কোনো ক্ষমতা দেওয়া যাবে না। কমিটির হাতে বাড়তি ক্ষমতা দেওয়া মানে শিক্ষকদেরকে হয়রানি করা, নানান রকমের সমস্যা সৃষ্টি করা এবং নতুন করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা শুরু হবে। এই কমিটির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অবশ্যই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি যারা শিক্ষা অফিসার যারা আছেন তারাই মোটামুটি একটি দায়িত্ব পালন করতে পারেন। যদি খুব সামান্য পরিসরে দু একজন ব্যক্তি নেওয়ার প্রয়োজন হয়, সেটা অনেক ভেবেচিন্তে নিতে হবে। এখনই যে চাপ দেওয়া হচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আমাদেরকে নেওয়া হোক, এগুলো কিসের ধান্দা? যদি কমিটির হাতে বড় কোনো ক্ষমতা দেওয়া হয়, খেয়ে সব শেষ হয়ে যাবে। হচ্ছে তো, আসল কথা বলতে গেলে তো সমস্যা। তো কমিটির ব্যাপারে আসলে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে বরাদ্দগুলো দেওয়া হয় সেগুলো যথেষ্ট যাচাই বাছাই করে দেওয়া দরকার। বিগত সরকারের আমলে এই যে ঢালাওভাবে যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে, কী কাজ হয়েছে, কোথায় হয়েছে, এগুলো দেখতে গেলেও তো সমস্যা। কারণ বরাদ্দ একবার দিলে সেটা পরে তো আর খুঁজে পাওয়া যায় না। একজনের হিসাব আরেকজনে দেবেন না, শেষ, আগেটা কী হয়েছে জানি না। এভাবে আসলে চলতে পারে না। কমিটিকে যথেষ্ট সীমিত করা দরকার এবং ক্ষমতাও সীমিত করা দরকার। অনেক যাচাই বাছাই করে কমিটি করা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেমন এটিও টিও দায়িত্ব রয়েছেন, আমার মনে হয় এটাই ভালো আছে। সাধারণ এলাকার লোক দিয়ে আমরা যে উপকারটা পেতে চাই সেটা আসলে সম্ভব হয় না, শেষ পর্যন্ত ওই ক্ষতির দিকটাই বেশি হয়। সেজন্য কমিটির ব্যাপারে আমার অনেক অ্যালার্জি আছে। এটা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার।